আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো বিপত্তারিণী ব্রত সম্পর্কে। কেন এই ব্রত পালন করা হয়, এর তাৎপর্যই বা কি, এবং কেন আজও বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে এই ব্রত এতটা গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক তাহলে। বাংলার অন্যতম জনপ্রিয় ও প্রাচীন ধর্মীয় ব্রত হলো বিপত্তারিণী ব্রত। প্রতি বছর আষাঢ় মাসে এই ব্রত পালিত হয়। পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় গভীর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি বিপদ থেকে উদ্ধার করেন। ভদ্রকালী গোপালিনী দুর্গে শ্রী ক্ষমা ধাত্রী সরাসর নমস্তে। জয় মা বিপত্তারিণী দুর্গে দুর্গতি নাশিনী। ওম নমো মনেশ্বর শিব দুর্গায় নমঃ শিব শক্তয়ে নমঃ। ওম হর পার্বতী সুপ্রসন্ন ভব সুপ্রসন্ন ভব সুপ্রসন্ন ভব। স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করেন। একই সঙ্গে সংসারে শান্তি বজায় রাখা এবং জীবনের কঠিন সময়ে মায়ের আশীর্বাদ লাভের আশায় এই পূজা করা হয়। বিপত্তারিণী ব্রতকে ঘিরে একটি জনপ্রিয় লোককাহিনীও রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় এক রানী কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন। তখন তিনি আন্তরিকভাবে মা দুর্গার আরাধনা করতেন। ভক্তের আহ্বানে সাড়া দিয়ে মা দুর্গা বিপত্তারিণী রূপে আবির্ভূত হন এবং রানীকে সেই সংকট থেকে উদ্ধার করেন। এরপর থেকেই মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় যে মা বিপত্তারিণীর পূজা করলে তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে স্থানীয় রীতি অনুযায়ী মঙ্গলবার অথবা শনিবার এই ব্রত পালন করা হয়। এদিন ভক্তরা ফল, ফুল, নৈবেদ্য ও বিভিন্ন উপাচার দিয়ে মায়ের পূজা করেন। ব্রত কথা পাঠ বা শ্রবণ করা হয় এবং পূজা শেষে অনেকেই হাতে লাল ডোর ধারণ করেন। এই লাল ডোরকে মায়ের আশীর্বাদ, সুরক্ষা এবং শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয়। আধুনিক জীবনযাত্রায় অনেক কিছু বদলে গেলেও বিপত্তারিণীর ব্রতর গুরুত্ব আজও অটুট। বাংলার গ্রাম থেকে শহর অসংখ্য মানুষ আজও এই ব্রত পালন করেন গভীর বিশ্বাস ও ভক্তি ভরে। তাঁদের বিশ্বাস, মা বিপত্তারিণীর কৃপায় জীবনের সকল বিপদ দূর হয় এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।